সহজ ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরআরবি গ্রুপ ডির জন্য ম্যাথের ক্লাস শুরু করেছিলাম, তাই তো? যেগুলো একদম আমরা কি করছিলাম, যে বেসিক থেকে আমরা শিখছিলাম, যাতে তোমাদের অঙ্কের প্রতি যে ভয় আছে সেই ভয়টা দূর হয়ে যায়। তো আজকে আমরা সেই তার সেকেন্ড ক্লাস করব, যেটা করব হচ্ছে কিসের উপরে? বিভাজ্যতার উপরে। ঠিক আছে? তো এই বিভাজ্যতার উপরে আমরা কিভাবে ক্লাস করব তার একটা রোড ম্যাপ তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা শিখবো হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট থেকে আমরা হচ্ছে বেসিক প্রবলেম সলভ করব, তারপরে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভ করব। তাহলে আমরা প্রথমে কি শিখবো? কনসেপ্ট। কনসেপ্ট থেকে আমরা বেসিক প্রবলেম সলভ করব, তারপরে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভ করব, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধে না হয়। ঠিক আছে? আর সবাইকে বলছি, তোমরা তোমাদের কাছে একটা কি করবে, নোটবুক রাখবে, এবং সেই নোটবুকে তোমরা কিন্তু সবকিছু নোট করে যাবে। ঠিক আছে? তো দেখো, যেহেতু আমি বলেছি তোমাদেরকে একদম বেসিক থেকে আমি শেখাবো, তো সেই কারণে অনেকে বলতে পারে যে স্যার এগুলো আমরা জানি। তো যারা এগুলো জানো তারা এটা স্কিপ করে ডাইরেক্ট তোমরা চলে যাবে হচ্ছে কি, যেখান থেকে আমি কোশ্চেনগুলো সলভ করেছি। আর এখানে কিন্তু আমি যে কোশ্চেনগুলো নেব সেই সব কোশ্চেনগুলোই হচ্ছে পিআইকিউ। আর কোথাকার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন? সবই হচ্ছে রেলওয়ের। ঠিক আছে? একটা কোশ্চেনও কিন্তু অন্য কোথায় আসেনি। সবকটা কোশ্চেনই আমি কোথা থেকে নিয়েছি? রেলের পিওয়াইকে নিয়েছি। রেলের বিভিন্ন হচ্ছে, ধরো গ্রুপ ডিতে এসছে, বা এনটিপিসিতে এসেছে, বা হচ্ছে তোমার এএলপিতে এসছে, টেকনিশিয়ানে এসছে। এই কোশ্চেনগুলোই কিন্তু আমি নিয়েছি। তো আমাদের সবার প্রথমে জানতে হবে বিভাজ্যতার নিয়মগুলো। ঠিক আছে? তো আমি প্রথমে দেখব যে 2 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে। তো সেই সংখ্যাগুলোকে অবশ্যই কি হতে হবে? তোমরা বলবে স্যার সেই সংখ্যাগুলোকে অবশ্যই হতে হবে জোড়। তো অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারবো যে সংখ্যাগুলোর শেষের অঙ্ক কি থাকবে? 0, 2, 4, 6, 8। আমি সাপোজ যদি তোমাদেরকে কটা উদাহরণ দিয়ে তোমাদেরকে যদি আমি বোঝাই, ঠিক আছে? ধরো আমি একটা সংখ্যা লিখলাম 1728, তাহলে শেষে কত আছে? 8, এটা 2 দিয়ে যাবে। এবার লিখলাম 250, শেষে কত আছে? 0, এটা 2 দিয়ে যাবে। এবার আমি লিখলাম 125, তো লাস্টের সংখ্যাটা 5, এটা কি? বিজোড়, তাহলে এটা 2 দিয়ে যাবে না। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা চলে আসব 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলেছে? সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তোমরা বললে স্যার বুঝতে পারলাম না। তো সিম্পল একটা জিনিস আমি যেটা করাবো সেটা এখন ভালো করে বুঝবে, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম, 162। তো এবার 162-র মধ্যে কটা অঙ্ক আছে? তোমরা বলবে স্যার এখানে 3টে অঙ্ক আছে, 1, 6, 2। তো এদেরকে যদি আমি যোগ করি, তাহলে 6 আর 2, 8 আর 1, 9। 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই পুরো সংখ্যাটাই হচ্ছে কি 3 দিয়ে ভাগ চলে যাবে। তো তোমরা কি এক্সাম হলে এরকম করবে? এটা করবে না, তোমরা মুখে মুখেই যোগ করবে। 6 আর 1, 7, 7 আর 2, 9। তার মানে এটা 9কে 3 দিয়ে যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটাই 3 দিয়ে যাচ্ছে। সাপোজ ধরো আমি একটা সংখ্যা লিখছি 1, 2, 3, 4, 5, 6। তো এবার এখানে দেখো 2 আর 1, 3, 3 আর 3, 6, 6 আর 4, 10, 10 আর 5, 15, 15 আর 6, 21। তাহলে সবকটাকে যোগ করে আমরা কত পাচ্ছি? তোমরা বললে যে আমরা পাচ্ছি 21। তাহলে এই সংখ্যাটা কি হচ্ছে? 21কে যে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 সাথে 21, তাই এই পুরো সংখ্যাটাই কি হবে? 3 দিয়ে ভাগ যাবে। তার মানে আলটিমেটলি তোমাদের যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যার যে অঙ্কগুলো আছে, তাদের সমষ্টি যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তবেই সেই সংখ্যাটা কি হবে? 3 দিয়ে বিভাজ্য হবে। এবার আমাদের বলেছে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 4 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলছে? শেষের দুটি অঙ্ক 0 হতে হবে। মানে শেষে থাকবে দুখানা 0। এখানে যা কিছু থাকতে পারে, লাস্টে যদি দুটো 0 থাকে, অথবা শেষের দুটো অঙ্কই যদি 4 দিয়ে বিভাজ্য হয়, শেষের দুখানা অঙ্কই যদি কি দিয়ে যায়? 4 দিয়ে যায়, তবে সেটা কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো, আমি তোমাদের জন্য কতগুলো এক্সাম্পল যদি নিই, আমি ধরো এখানে লিখলাম 2024। তো শেষের দুটো অঙ্কতে কি আছে? 24। তাহলে 24 কি 4 দিয়ে যায়? তোমরা বলে হ্যাঁ স্যার, 4, 6, 24। তাহলে এই পুরো সংখ্যাটা কি হবে? 4 দিয়ে যাবে। আমি লিখলাম 1, 5, 3, দুটো শূন্য। তো লাস্টে কত আছে? দুটো শূন্য। তার মানে এই সংখ্যাটাও কি দিয়ে যাবে? তোমরা বলবে স্যার এই সংখ্যাটাও কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। এবার যদি লিখি 1, 2, 3, 1, 3, লাস্টের দুটো কত আছে? 13। 4 দিয়ে কি 13কে যায়? তাহলে এই সংখ্যাটা 4 দিয়ে যাবে না। তাহলে এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? শেষের দুটো অঙ্ক তোমার কি হবে? শূন্য হবে, বা শেষের যে দুটো থাকবে
তারা অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে। এবার আমরা চলে আসি 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এখানে 5 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলেছে, যে অঙ্কটা অবশ্যই শেষের যে অঙ্কটা, শেষের অঙ্ক মানে আমরা যেটাকে বলি এককের ঘরে, তাই না? ধরো আমি এটা যদি সংখ্যা লিখি 1 2 3, তাহলে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। তো একক বলার চেয়ে আমি শেষেরটা কেন বলি, যাতে তোমাদের ভালো করে তোমরা মনে রাখতে পারো। তাহলে শেষের যে অঙ্কটি সেটা অবশ্যই কি হতে হবে, 5 বা 0। সাপোজ আমি ধরো আমি একটা সংখ্যা লিখছি 125, লাস্টে কত আছে তোমরা বললে 5, তাহলে এটা 5 দিয়ে বিভাজ্য হবে। আমি লিখলাম 1 3 3 0, শেষে কত আছে, 0 আছে, এটা 5 দিয়ে যাবে। 0 বা 5 ছাড়া অন্য যাই কিছু থাকুক না কেন সেটা কিন্তু 5 দিয়ে যাবে না। ধরো আমি লিখলাম 1 2 3 4, তাহলে লাস্টে কত আছে 4, এটা 5 দিয়ে যাবে না। ক্লিয়ার হয়ে গেল? এবার কি বলেছে, 6 দ্বারা বিভাজ্য কিভাবে হবে। তো 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটা অবশ্যই কি বলছে, 2 আর 3 উভয় দ্বারা বিভাজ্য হবে। কারণ 6কে যদি তোমরা ভাঙো তাহলে তোমরা দেখতে পাচ্ছ 6 মানে কি 2 গুণ 3। তার মানে যেই সংখ্যাটা 2 দিয়েও যাবে, যেই সংখ্যাটা 3 দিয়েও যাবে, সেই সংখ্যাটাই কি হচ্ছে 6 দিয়ে যাবে। যেমন সাপোজ আমি একটা সংখ্যা লিখছি, সংখ্যাটা আমি লিখলাম হচ্ছে 24, ঠিক আছে? তো সংখ্যাটা শেষে কত আছে, 4 আছে, মানে জোড় সংখ্যা, তার মানে এটা 2 দিয়ে গেল, চেক করে নিলাম। এবার 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6, 3 দুগুণী 6, 3 দিয়েও গেল, তাহলে এই সংখ্যাটা কত দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। এবার ধরো আমি একটা বড় সংখ্যা লিখছি 1 2 3 4 5 6, ঠিক আছে? এবার শেষের সংখ্যা কত আছে 6, তাহলে এটা 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা যেহেতু, তাই না? জোড় সংখ্যা মানে কি শেষে 0 2 4 6 8 এগুলো থাকবে, তাহলে 2 দিয়ে গেল, চেক হয়ে গেল। এবার আমরা চেক করব 3 দিয়ে যাবে কিনা। তাহলে 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, তাহলে 21 হচ্ছে 3 7 21, 3 দিয়েও যাচ্ছে, তাহলে 2 আর 3 দুটো দিয়েই যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা কত দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। এইভাবেই তোমাদেরকে চেক করতে হবে। তারপরে বলেছে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এখানে বললে স্যার আপনি 6 এর পরে 7 করালেন না। আমি তোমাদেরকে কি বলেছি, ফালতু জিনিস আমি করাবো না। 7 এর বিভাজ্যতার নিয়ম শিখে আমাদের কোনো লাভ নেই। এক্সামে কোশ্চেন আসে না, আর ওটা বেকার। কারণ দুটো যোগ করে বিয়োগ করে করে এসব করে কোনো লাভ নেই তোমাদের। আমি চাইলেই শেখাতে পারতাম, কিন্তু 7 এর বিভাজ্যতার নিয়ম আমাদের কাজে লাগে না কোনো, তো বেকার সব শিখে লাভ নেই। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধু আমরা এখানে শিখবো, কোনো ফালতু জিনিস আমরা শিখবো না। তাহলে বলছে দেখো 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 8 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলেছে, শেষের 3টে অঙ্ক 0, তার মানে শেষের 3টে কি থাকবে, 0 থাকবে। 4-এ কি ছিল, 2টো 0 ছিল, আর 8-এ হচ্ছে কি 3টে 0, ঠিক আছে? অনেকে 4 আর 8-এর মধ্যে কনফিউজ হয়ে যায়। আর কি বলেছে, শেষের 3টে অঙ্ক 0 অথবা 8 দ্বারা বিভাজ্য হবে। মানে সাপোজ ধরো এখানে এই যে সংখ্যার এগুলো অঙ্ক আছে, তাহলে এই যে লাস্টের 3টে ডিজিট, এই লাস্টের 3টে ডিজিট অবশ্যই কত দিয়ে বিভাজ্য হতে হবে, 8 দিয়ে হতে হবে। তো আমি কিছু উদাহরণ নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি এখানে লিখলাম 12,000, তাহলে এখানে 3টে কি আছে, 0 আছে, তাহলে এটা অবশ্যই 8 দিয়ে যাবে। এবার আমি লিখলাম 17,328। এবার দেখো এখানে যে লাস্টের 3টে কত হচ্ছে, 328। এই 328কে আমাকে চেক করতে হবে যে 8 দিয়ে যাবে কি যাবে না। তো তোমরা বলবে স্যার 4 8 32, 8 8, মানে আমি যদি এটাকে ভাগ করি, আমি মুখে মুখেই করলাম, তোমরাও মুখে মুখেই করবে, না হলে কিন্তু তোমরা কোশ্চেন সলভ করবে কিন্তু কি হবে, এক্সাম ক্র্যাক করতে পারবে না, ঠিক আছে? তো এইসব করার দিন তোমাদের ছোটবেলায় চলে গেছে, এখন সব মুখে মুখে করতে হবে। তাহলে তুমি দেখলে যে 328টা কি হচ্ছে, বললে স্যার 328টা 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তাহলে 328 যদি ভাগ চলে যায়, তাহলে এই পুরো সংখ্যাটাই তোমার কি হবে, 8 দিয়ে চলে যাবে। এটা হচ্ছে 8-এর বিভাজ্যতার নিয়ম। 8-এর বিভাজ্যতার নিয়ম কি, 3টে যে লাস্টের যে অঙ্ক, তারা হয় আইদার 3টেই 0 হবে, বা 3টের যে লাস্টের অঙ্ক সেটা 8 দিয়ে বিভাজ্য হবে। এই 8-এরটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। 8 9 11 আর 3, এই 3টে থেকে ম্যাক্সিমাম তোমাদের কোশ্চেন আসে বিভাজ্যতার নিয়মে। কি কি, 8 9 11, এই 3টে থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা দেখতে পাবে এক্সাম হলে। তো কি বলেছে, নেক্সট হচ্ছে তোমাদের দেখো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলেছে, সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি অবশ্যই 9 দ্বারা হবে। তার মানে 3-এ যেটা করেছিলাম, 3-এ কি করেছিলাম,
একটা সংখ্যা ছিল, সেই সংখ্যার সবগুলোকে যোগ করেছিলাম, তারপর আমরা চেক করেছিলাম সেটা 3 দিয়ে যায় কিনা। তো 9এও সেম করতে হবে। তো আমি তোমাদের জন্য কিছু এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবে। আমি ধরো লিখলাম 162। এবার যদি আমি যোগ করি 6 আর 1 7, 7 আর 2 9, তাহলে 9 অক্ষের 9, এটা 9 দিয়ে গেল। এবার আমি লিখলাম 2 7 5 3 1। এবার তোমরা এখানে দেখো, তোমরা কি করবে, যখনই 9 চলে আসবে না, তোমরা সিম্পল যেখানে যেখানে 9 দেখবে 9কে তোমরা কি করবে, কেটে দেবে। দেখো 7 আর 2 9 কেটে গেল, 5 আর 3 8 আর 1 9, তাহলে পুরো যদি কেটে যায় তার মানে এটা 9 দিয়ে যাবে। যদি বুঝতে না পারো সিম্পল তোমরা কি করবে, তাহলে যোগ করবে। দেখো 7 আর 2 9, 9 আর 5 14, 14 3 17, 17 কে 18, তাহলে 9 দুগুণী 18। তাহলে এই পুরো সংখ্যাটা কি হবে, 9 দিয়ে তোমার বিভাজ্য হয়ে গেল। এটাই তোমাদের চেক করতে হবে। তো এরকম যোগ করার থেকে তোমরা যদি যেখানে যেখানে 9 দেখবে কেটে দাও, ইজি হয়ে যায়। দেখো 7 আর 2 9 কেটে গেল, 5 আর 3 18 কে 9 কেটে গেল, তার মানে কি বেরোলো, 0। তার মানে এটা হচ্ছে 9 দ্বারা অবশ্যই ভাগ যাবে। এইভাবেও তোমরা দেখতে পারো, ঠিক আছে। এইবার কি বলেছে, 10 দ্বারা। তাহলে 10 দ্বারা বলছে 10 দ্বারা বিভাজ্য সংখ্যাটির শেষের অঙ্ক অবশ্যই কি হবে, শূন্য হবে। অবশ্যই কি হবে, শূন্য হবে। তো 10 দ্বারা বিভাজ্য সংখ্যাটির শেষের অঙ্কটা অবশ্যই কি হবে, শূন্য হবে। তোমরা যদি কিছু উদাহরণের সাহায্যে দেখো, যেন আমি লিখলাম 1 7 5 3, শেষের অঙ্ক কত আছে, 3, তাহলে এটা 10 দিয়ে যাবে না, কারণ অবশ্যই কি হতে হবে, 0 হতে হবে। তাহলে আমি যদি লিখি 1 8 5 0, তাহলে লাস্টে কত আছে, 0 আছে, এটা 10 দিয়ে যাবে। হয়ে গেল। এবার আমরা আসবো 11-র বিভাজ্যতার নিয়ম, যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি লেখা আছে সেটা ম্যাটার করবে না, তোমরা কিভাবে বুঝবে সেটা ম্যাটার করে, ঠিক আছে। কনসেপ্টটা ভালো করে বুঝবে। এখানে বলেছে 11 দ্বারা বিভাজ্য সংখ্যাটির বিজোড় ঘরের অঙ্কগুলির সমষ্টি আর জোড় ঘরের অঙ্কগুলির সমষ্টির বিয়োগফল হবে 0 বা 11-র গুণিতক। তো বললেন স্যার এই যে সংজ্ঞা আপনি দিয়েছেন এসব আমরা কিছুই বুঝতে পারলাম না। বোঝার দরকার নেই, সিম্পল এখন যেটা করাবো সেটা ভালো করে বোঝো। যে আমি একটা সংখ্যা যদি লিখি, সংখ্যাটা আমি কি নিচ্ছি, ধর আমি এখানে লিখলাম 1 3 4 5, তারপর লিখলাম ধরো 6, ঠিক আছে। এইবার দেখো এখানে আমি কি বলেছি, বিজোড় ঘরের অঙ্কগুলির সমষ্টি। মানে দেখো এইটা হচ্ছে কি, প্রথম আছে, এখানে তৃতীয় আছে, এখানে কি আছে, পঞ্চম। তাহলে এটা হচ্ছে কি প্রথম ঘর, এটা হচ্ছে তৃতীয় ঘর, এটা হচ্ছে কি পঞ্চম ঘর। তাহলে এইগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি বিজোড় ঘর। আর এবার কি বলেছে, জোড় ঘর, তার মানে এটা হচ্ছে 2 নম্বরে, আর এটা কি আছে 4 নম্বরে। তাহলে এটা হচ্ছে কি দ্বিতীয় ঘরে আছে, আর এটা কোথায় আছে, চতুর্থ আছে। তো এত কিছু তো আমার মনে রাখার দরকার নেই, সিম্পল তোমরা কি মনে রাখবে, যে এক একটা গ্যাপ গ্যাপ করে তোমাদেরকে যোগ করতে হবে। এইটা তোমরা মনে রাখবে, তাহলেই তোমাদের কোশ্চেন কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। দেখো 1 আছে, 1-এর সাথে এখানে 4, 4-এর সাথে 6, তাহলে 6 আর 4 10 আর 1 এখানে কত পেলে, 11। আর এখানে হচ্ছে 3, একটা বাদ দিয়ে কত হচ্ছে, 8। তাহলে এদিকে যোগ করে হচ্ছে 8, এদিকে যোগ করে কত হচ্ছে, 11। তো তোমরা বললে স্যার 11 থেকে যদি 8কে বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 3। তো আপনি বলেছেন হয় 0 পাবো, নয় কি পাবো, 11-র গুণিতক। তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি 11 দিয়ে গেল না। এবার আরেকটা আমি যদি সংখ্যা নিই, 1 3 4 5 6 3, ঠিক আছে। এবার আমরা যদি করি, দেখো 1 তার সাথে 4, 5, 5-এর সাথে 6 কত হলো, 11। 3-এর 5-এ কত হলো, 8, 8 আর 3-এ কত হলো, 11। তাহলে 11 আর 11 দুদিকে সেম হয়ে গেলেই হয়ে গেল, তার মানে তাদের মাইনাস করলে তো 0ই হবে, তাই না। তাহলে এই সংখ্যাটা হচ্ছে 11 দিয়ে ভাগ যাবে। তোমরা যদি চাও এটাকে চেকও করতে পারো। দেখো 11 দিয়ে যদি করি, 11 অক্ষে 11, 2 24, 11 দুগুণী 22, 2 25, 11 দুগুণী 22, 3 36, 3 11 33, 3 11 33, 11 দিয়ে মিলে গেল, ঠিক আছে। তো এবার হচ্ছে ধরো কি বলেছি, হয় তোমার কি হবে, এই দুটোর সমষ্টি, এই দুটোর অন্তর মানে বিয়োগ করলে কি হবে, 0 হবে, বা কি হবে 11-র গুণিতক হবে, তাই না। তো সেটাও তোমাদেরকে একটা 11-র গুণিতক দিয়েও তোমাদের বুঝিয়ে দিই। ধরো আমি এখানে একটা যদি লিখি, এখানে লিখলাম 2, এখানে লিখছি 5, এখানে লিখছি 7, ঠিক আছে, এখানে লিখছি 0, তাহলে 7 আর 2 9, 9, আর এখানে হচ্ছে লিখি 8, না 8 না, এখানেও ধরো লিখি 7। এবার দেখো আমরা যদি এখানে করি 7, তার সাথে কত হচ্ছে, তোমরা বললে 2 9, 9 আর সাথে কত হচ্ছে 16।
এবার যদি জোরের দেখি 5 আর এটা হচ্ছে কত 0, তাহলে এখানে কত হলো 5। তাহলে 16 থেকে 5কে যেই বিয়োগ করলাম আমরা কত পেলাম 11। তার মানে কি বলেছি, হয় 0 হবে নয় 11-র গুণিতক হবে, মানে 11, 22 এরকম যা খুশি হতে পারে। তো 22 তো হওয়ার চান্সেস খুব কম। আইদার তোমরা কি পাবে, 0 পাবে, না হলে 11ই পাবে। তাহলে এইটা হবে তোমাদের 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো এখানে আমরা টোটাল কি করেছি, বিভাজ্যতার নিয়ম কি করলাম, কমপ্লিট করলাম। ঠিক আছে, এইবার আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব। আর সেই কোশ্চেনগুলো কি থাকবে, আমাদের একদম বেসিক থেকে তারপরে আমরা অ্যাডভান্সের দিকে যাব। ঠিক আছে, আর আমরা ভাগশেষ দিয়েও কিছু অঙ্ক করব। তো এটা আমরা পরে ডিসকাস করছি, যখন এই লেভেলের অঙ্ক করব তখন এই ভাগশেষ উপপাদ্যটা আমরা ডিসকাস করব। এখন আমরা ডাইরেক্ট চলে আসব প্রবলেমে। আর এই প্রবলেমগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাই ভালো করে দেখবে যে রেলে কি প্যাটার্নের কোশ্চেন আসছে। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য সবকটা প্যাটার্নই নেওয়ার। হয়তো আমারও যখন আমি কোশ্চেন নিয়েছি একটা অধিক ভুল হয়ে যেতেই পারে, মানে মিস হয়ে যেতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি যে আমার সব কোশ্চেনগুলোই এখানে কভার করার, বিভাজ্যতা থেকে রেলের যত টাইপের কোশ্চেন এসছে। ঠিক আছে, তো সবার প্রথম কোশ্চেন তোমাদের কি বলেছে, বলেছে 2 অঙ্কের এরকম কতগুলি সংখ্যা আছে যেটা 2 ও 4 উভয় দ্বারাই বিভাজ্য। মানে 2 দিয়েও ভাগ যাচ্ছে, 4 দিয়েও ভাগ যাচ্ছে। আর কি বলেছে, 2 অঙ্কের। তো তোমরা 2 অঙ্কের কটা সংখ্যা আছে, তোমরা দেখবে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 10 থেকে 99, তাই তো? তাহলে 10 থেকে 99। এবার দেখো 2 আর 4, 2 আর 4 উভয় দিয়েই যায়। তাহলে তোমাদের কি করতে হবে, 2 আর 4 কি করতে হবে, লসাগু করতে হবে। তো তোমরা বললে স্যার 2 আর 4 লসাগু হচ্ছে 8, তাই না? এবার 8 দিয়ে তোমার দেখো এখানে কত আছে, 96 আছে। কত হচ্ছে, 8 12 96। তাহলে এখানে তোমার টোটাল সংখ্যা কটা হয়ে গেল, তোমরা বললে স্যার টোটাল সংখ্যা হয়ে গেল কটা, 12টা। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে তোমাদেরকে কি শিখিয়েছি আমি, 8 দ্বারা বিভাজ্য যদি হয় আমাদেরকে লাস্টের 3টে নাম্বার ফলো করতে হবে। ঠিক আছে, এইবার দেখো এইখানে আছে 316, 312, 318, 314। এবার তোমাদেরকে আমি একটা জিনিস এখানে শেখাচ্ছি, তোমাদেরকে কিভাবে করতে হয় সেটা তো শেখাচ্ছি, আর আমি তোমাদেরকে কোশ্চেনকে অবজার্ভ করাও শেখাচ্ছি। ভালো করে দেখবে। দেখো এখানে কি আছে, 4টে নাম্বার আছে, তোমাকে কি এই 316, 312, 318, 314 সবকটাই কি ভাগ করার দরকার? তোমরা বলে না স্যার কোনো দরকার নেই, কারণ এখানে প্রত্যেকটা নাম্বারই তোমার কি কি ফরম্যাটে এসছে, 3 1 তারপরে যে কোনো একটা ফরম্যাট আছে। তাহলে আমি সিম্পল যদি এই পার্টটুকুই যদি আমি করি, মনে মনেই করতে পারি, কিন্তু আমি তোমাদের জন্য লিখে দেখাচ্ছি, তাহলেই তোমার সলভ হয়ে গেল। আমার প্রত্যেকটা পার্ট এখানে করার দরকারই নেই। তাহলে 8 দিয়ে যদি করি, তোমরা বলবে স্যার এখানে হচ্ছে কত, 3 8 24। তাহলে এখানে কত বেরোলো, 7। 7-এর পরও কত আসলে যেটা 8 দিয়ে যাবে, তো তোমরা 8-এর যদি নামতা পড়ো 8 নং 72। তাহলে এখানে কত হয়ে গেল, তোমরা বললে স্যার 2, তার মানে এটা 2 হয়ে গেল 312। 312 একটা অপশানেই আছে, তোমাকে সবকটা অপশান চেক করারই দরকার নেই। তোমরা একটু ওপেন মাইন্ডেড হয়ে কোশ্চেনটাকে কি করবে, অবজার্ভ করবে, তাহলে ইজিলি তোমরা কি করতে পারবে, সলভ করতে পারবে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। বলছে এদের মধ্যে কোনটি 4 ও 8 উভয় দ্বারাই বিভাজ্য। তো যখন এরকম দুটো দ্বারা বিভাজ্য দেবে না, তো তোমরা সবসময় এই দুটোর মধ্যে যেটা ছোট আছে তাকে আগে চেক করবে, তারপরে পরেরটাকে চেক করবে। ঠিক আছে, মানে অপশন এলিমিনেট করার জন্য। তো সিম্পল দেখো, তোমাদেরকে কি বলেছিলাম, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, তোমাদেরকে দেখতে হবে শেষের দুটো। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, ধর এটা হচ্ছে 82, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 42, এটা হচ্ছে 42। এবার আমরা প্রথমে ছোট দিয়ে চেক করব। 82-কে 4 দিয়ে যায়, তোমরা বললে স্যার 4 দিয়ে যায় না, কালারটা আমি চেঞ্জ করে দিই। 82-কে 4 দিয়ে যাচ্ছে না, 24-কে 4 দিয়ে যাচ্ছে, 42-কে 4 দিয়ে যাচ্ছে না, 42-কেও 4 দিয়ে যাচ্ছে না। তাহলে তোমার তো এখানে একটা অপশানই হয়ে গেল, তাহলে এটাই তোমাদের আনসার হবে, তোমাকে আর 8 দিয়ে চেক করার প্রয়োজনই পড়লো না। কিন্তু সাপোজ যখন তোমাদের এরকম হতো যে 4 দিয়ে দুটো অপশান চলে আসলো, মানে ধরো এখানে 24 হলো, আর এটা ধরো এখানে তোমার হয়ে গেল, এটা থাকলো ধরো 0, তাহলে এটা তোমাদের কি হয়ে যেত, 40 হয়ে যেত। তাহলে 40টা তখন কি হতো, 40টা তখন 4 দিয়ে যেত। তাহলে দুটো যদি তুমি 4 দিয়ে পেয়ে যেতে, তখন তোমাকে এই দুটো সংখ্যাকে, এই দুটোর মধ্যে তোমাকে কি দিয়ে চেক করতে হতো, 8 দিয়ে চেক করতে হতো। ধরো এদিকে কত আছে 824, আর এদিকে আছে 840। এবার তুমি 8 দিয়ে যদি চেক করো, দেখবে এটা 8 দিয়ে যাচ্ছে,
এটাও 8 দিয়ে যাচ্ছে, কিন্তু এরকম তো এক্সাম হলে হবে না। আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দুটো যদি 4 দিয়ে যেত তখন তোমাদেরকে কি করতে হতো। ঠিক আছে, তাহলে এটার আমাদের আনসার হয়ে গেল কি 3, 8, 2, 4। আচ্ছা, এবার বলেছে নিচের কোন সংখ্যাটি 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো সিম্পল দেখো, এখানে তোমরা তোমাদেরকে কি করতে বলেছে, 2, 3, 5 দ্বারা, মানে সবকটা দিয়ে যাবে। তো তুমি সবার ফার্স্টে 2 দিয়ে দেখো। আমরা জানি 2 দিয়ে নিয়ম মানে কি, সেই সংখ্যাটাকে জোড় সংখ্যা হতে হবে, মানে শেষে কি থাকবে 0, 2, 4, 6, 8। তাহলে তোমরা এখানে দেখো এটা কি আছে 5, এটা 2 দিয়ে যাবে না, এটাকে বাদ দিয়ে দিলাম। এটাও 2 দিয়ে যাবে, এটাও 2 দিয়ে যাবে, এটাও 2 দিয়ে যাবে। এবার এখানে দেখো 3 আছে আর 5 আছে। তো তুমি 3 আর 5 এর মধ্যে কোনটাকে এলিমিনেট করা সোজা। তোমরা বলবে স্যার 3 এরটা যদি করতে যাই আমাকে সবকটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু 5 এরটা যদি করি শুধুমাত্র 0 আর 5 দিয়ে চেক করলেই হয়ে যাবে। তাই তোমাদের এখন কি করতে হবে, 0 আর 5 খুঁজতে হবে। এটাতে 0 আছে, এটাতেও 0 আছে, এটাতে 0 বা 5 নেই। তাহলে দেখো দুটো অপশন তোমাদের বাদ হয়ে গেল। তাহলে 2 দিয়ে চেক করা হয়ে গেছে, 5 দিয়ে চেক করা হয়ে গেছে। এখন তোমাদের কি দিয়ে চেক করতে হবে, তোমাদের চেক করতে হবে 3 দিয়ে। তাহলে দেখো 3 আর 1 4, 4 আর 5 9, 3 3 9, তাহলে এইটা যাচ্ছে। 2 দুগুণি 4, 4 আর 4 8, এটা যাচ্ছে না। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে গেল 3, 1, 5, 0। এইভাবেই তোমাদেরকে এক্সাম হলে করতে হবে, যে কোনটা কোনটা দিয়ে যাচ্ছে যাচ্ছে না করে অপশনগুলোকে কেটে তোমরা আলটিমেটলি অ্যান্সারে আসতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এই কোশ্চেনটা আমাদের আনসার কি হয়ে গেল, তোমরা বলবে স্যার এই কোশ্চেনটার আনসার হয়ে গেল 3, 1, 5, 0। পরে চলে আসি, বলেছে নিচের কোন সংখ্যাটি 9 ও 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। 9 আর 11, তাহলে দেখো 11 দিয়ে যদি আমাকে চেক করতে হয় তাহলে সবকটা কি করতে হবে, এগুলোকে যোগ করতে হবে, এগুলোকে যোগ করতে হবে, তাদের মাঝখানে ডিফারেন্স দেখতে হবে। তো সেটা আমার পক্ষে একটু কি টাইম বেশি হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে বলা হয় সেগ্রিগেশন, মানে আলাদা করা। তো সবার ফার্স্টে আমরা এখান থেকে আলাদা করব যে কোনটা 9 দিয়ে বিভাজ্য যাচ্ছে, যেটা যাচ্ছে না অটোমেটিক সেটা কি হয়ে গেল আমার বাদ হয়ে যাবে। তারপর যেগুলো 9 দিয়ে যাবে তার মধ্যে থেকে আমরা 11 গুলো চেক করব। তাহলে প্রথমে যদি চেক করি আমরা 9 দিয়ে, তাহলে 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 9 দিয়ে যাবে না। 7 আর 2 9, 7 আর 2 9, 8 আর 1 9, এটা 9 দিয়ে যাবে। 8 আর 1 9, তাহলে 9 আর 1 10, আমরা এখানে যদি 9 9 গুলো কেটে দিই তাহলে সব দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 8 আর 1 9 কেটে গেল, 9 কেটে গেল, 9 কেটে গেল, 8 আর 1 9, মানে এটাও যাচ্ছে। এবার যদি এটাকে দেখি 8 আর 1 9 9, তাহলে এটাও 9 দিয়ে যাচ্ছে। তাহলে আমরা কটা পেয়ে গেলাম, তোমরা বললে স্যার আমরা 3টে পেয়ে গেলাম, যেটা হচ্ছে 9 দিয়ে যাচ্ছে। এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এটা। এবার আমাদের কি চেক করতে হবে, 11 দিয়ে চেক করতে হবে। তো 11 দিয়ে আমরা কিভাবে চেক করব, আমি এগুলোকে একটু লিখে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তাহলে 2 7 7 2 1 8, প্রথমে এটা করি। তাহলে দেখো 2 এর সাথে 7 9, 9 আর 1 10, এবার হচ্ছে 7 আর 2 9, 9 আর 8 17, তাহলে এটা হচ্ছে 17 আর এটা কত বেরোলো 10, মাঝখানের গ্যাপ কত 7। তাহলে আমি তোমাদের কি বলেছি, বিয়োগ করলে হয় 0 হবে, নয় কি হবে 11 মাল্টিপল হবে। তাহলে এটা কি হয়ে গেল, বাদ হয়ে গেল। এবার আমরা যদি এইটা করি 1 8 1 9 9 8, তাহলে দেখো 1 আর 1 কত হচ্ছে 2, 9 আর 2 11, 8 আর 9 17, 17 8 কত হচ্ছে 25, তাহলে 25 আর 11 বিয়োগ করলে কত হচ্ছে 14। তাহলে এটাও হবে না, তাহলে একটা অ্যান্সার পড়ে আছে, এটাই হবে। তাও এটাকে আমরা চেক করে নেবো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 1 0 আর এখানে কত হচ্ছে 9, 0 আর 9, এদিকেও 9 এদিকেও 9, তাহলে 9 9 বিয়োগ করলে কি হবে 0। তাহলে এটাই হয়ে গেল তোমাদের আনসার, যেটা 9 দিয়েও যাচ্ছে 11 দিয়েও যাচ্ছে। এইভাবেই তোমাদেরকে কিন্তু সলভ করতে হবে এক্সাম হলে, ঠিক আছে। আর এইভাবে করলেই তোমাদের কি হয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। আর এগুলো কি লিখে লিখে করার দরকার আছে, কোনো দরকার নেই। তোমরা এখানে তোমাদের যে কম্পিউটার স্ক্রিন আসবে ওখানেই তোমরা এইভাবে হাত দিয়ে তোমরা চেক করে করে নেবে। কোনো কিন্তু খাতা পেনের কোনো একটা দরকারই নেই এই কোশ্চেনগুলো করার জন্য, কারণ এগুলো একদম বেসিক কোশ্চেন। অ্যাডভান্স কোশ্চেনে তোমাদের ক্যালকুলেশন করার সময় তোমাদেরকে লিখে করতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, কোন সংখ্যাটি 45 দ্বারা বিভাজ্য, তাই না? তো তোমরা এখানে দেখো 45, তো বললেন স্যার আপনি তো 45 দ্বারা বিভাজ্যতার নিয়ম শেখাননি, আপনি আমাদেরকে 11 পর্যন্ত শিখিয়েছেন। আরে হ্যাঁ, 11 পর্যন্ত যে শিখেছো এর থেকেই তুমি 11-র পর যত বিভাজ্যতা আসুক সব তুমি করতে পারবে। কিভাবে, 45কে যদি তুমি ভাঙিয়ে নাও, তোমরা জানো 5 9 45, তাহলে তোমাদের কি আছে, 5-এরও বিভাজ্যতার নিয়ম শিখিয়েছি,
9-এরও শিখিয়েছি? বললে হ্যাঁ স্যার আপনি শিখিয়েছেন। তাহলে 5-এর বিভাজ্যতার নিয়ম আর 9-এর বিভাজ্যতার নিয়ম, এই দুটো দিয়েই তোমাদেরকে যেতে হবে, মানে 5 দিয়েও যেতে হবে, 9 দিয়েও যেতে হবে, কারণ 5 9-কে গুণ করলে কি হয় 45। তাহলে যেটা 45 দিয়ে বিভাজ্য হবে তাকে অবশ্যই 5 দিয়েও বিভাজ্য হতে হবে, 9 দিয়েই হতে হবে। তাহলে এবার আমরা কি করব, আগে কি বলেছিলাম সেগ্রিগেশন করব, যে আমরা কি করব আলাদা করব। তাহলে সবার প্রথমে আমরা 5 দিয়ে চেক করব। দেখো 5 5 5 5, তাহলে সবকটাই 5 দিয়ে যাচ্ছে, আর চেক করার দরকার নেই কারণ সবকটাই পসিবল হতে পারে। এবার আমরা চেক করব হচ্ছে কি, সরি, এবার আমরা চেক করব 9 দিয়ে। তাহলে সিম্পল আমি তোমাদেরকে কি বলেছি, যোগ করে 9 দিয়ে চেক করব। তাহলে এখানে দেখো 2 আর 1-এ 3, 3 3-এ 6, 6 আর 4-এ 10, 10 আর 5-এ 15, 9 দিয়ে যাচ্ছে না। 2 আর 1-এ 3, 3 3-এ 6, 6 6 12, 12 আর 5-এ 17, এটাও 9 দিয়ে যাচ্ছে না। 2 আর 1-এ 3, 3 3-এ 6, 6 আর 5-এ 11, 11 5-এ 16, এটাও 9 দিয়ে যাচ্ছে না। 2 আর 1-এ 3, 2 আর 1-এ 3, 3 3 6, 7 আর 6 13, 13 আর 5-এ 18। তাহলে এটা হয়ে গেল তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো কত সোজা, তোমরা মুখে মুখেই করতে পারো, কিন্তু এরকম টাইপের কোশ্চেন তোমরা আগে দেখলে কি করতে, যারা জানতে না তারা সিম্পল 45 দিয়ে পুরো সবকটাকে ভাগ করতে, আর এই একটা কোশ্চেন করতেই তোমাদের 3-4 মিনিট লেগে যেত, বাকি কোশ্চেনের জন্য তোমরা সময় পেতে না। ঠিক আছে? তো তোমরা যদি এরকম করে থাকো এখন থেকে আর করবে না, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, ঠিক আছে, আর শেয়ার করবে। তো পরের কোশ্চেন কি বলছে, নিচের কোন সংখ্যাটি 44 দ্বারা বিভাজ্য? সেম একইভাবে আগে যেরকম 45-কে করেছি এখানে 44-কে করব। তাহলে 44 মানে কি, তোমরা বলবে স্যার 44 মানে হচ্ছে 4 11 44, তাহলে তোমাকে 4 দিয়েও ভাগ যেতে হবে, 11 দিয়েও ভাগ যেতে হবে। ঠিক আছে? তো এবার যদি তোমরা সবার ফার্স্টে আমরা কি চেক করব, 4 দিয়ে। তাহলে 4 দিয়ে চেক করার জন্য আমাকে লাস্টের দুটো নিতে হবে। এখানে কত আছে 32, তাহলে এটা 4 দিয়ে যেতে পারে। ওকে, এখানে কত আছে 48, এটাও 4 দিয়ে যায়। 44, এটাও 4 দিয়ে যায়। 92, এটাও 4 দিয়ে যায়। তাহলে দেখো আমাদের কোশ্চেন কঠিন হয় কিসের জন্য, কোশ্চেনটা কঠিন হয় অপশনের জন্য। কারণ এখানে যদি আমার, এখন আমাকে কি এই 4টেই চেক করতে হবে, তাই না? যদি এখানে দুটো যদি অটোমেটিক আমার ধরো কেটে যেত, তাহলে আমার কোশ্চেনটা কি একটু সোজা হয়ে যেত, যে বাকি দুটো আমাকে করতে হতো। তাহলে এক্সামিনারের উপর নির্ভর করে যে এক্সামিনার অপশন কি দেবে, তার থেকে কিন্তু কোশ্চেন কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। ঠিক আছে? এটা শুধু ম্যাথের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই। ধরো তোমাদেরকে আমি যদি বলি যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল, তো তোমরা অনেকেই বলবে স্যার এটা হয়েছিল 1526-এ। এবার কেউ ধরো এক্সাক্ট এই 1526টা মনে করতে পারছো না, 1526 তোমরা মনে করতে পারছো না, ঠিক আছে? তো সেখানে ধরো এক্সামিনার অপশন দিয়ে দিল 1523, 1524, 1525, 1526। তো যার একটু কনফিউশন ছিল তার কাছে এই কোশ্চেনটা কি হয়ে গেল, খুব টাফ হয়ে গেল। কিন্তু যে রিকল করতে পারছিল যে পানিপথের প্রথম যুদ্ধ 1520-র কাছাকাছি কোনো একটা জায়গায় হবে, এবং তখন যদি এক্সামে যদি এরকম অপশন থাকতো 1526, 1570, 1626, 1728, এরকম যদি অপশন থাকতো, সে ডাইরেক্ট এটা টিক করে আসতে পারতো, তাই না? তো এই জায়গাটায় কোশ্চেনটা কি হয়ে গেল, সোজা হয়ে গেল। এই জায়গায় কোশ্চেনটা কি হয়ে গেল, কঠিন হয়ে গেল। তাহলে কোশ্চেনটা সোজা কঠিন কি থেকে হচ্ছে, বলবে স্যার অপশন থেকে হচ্ছে। তাই তোমাদেরকেও যখন কোশ্চেনগুলোকে সলভ করবে, তোমরা হচ্ছে সবসময় অপশনগুলোকে ভালো করে কেয়ারফুলি কি করবে, অবজার্ভ করবে। যাই হোক, এবার আমরা তাহলে আমাদের কোশ্চেনে চলে আসি, 4 আর 11। এবার তোমরা এখানে একটা জিনিস দেখো, যে 4 আর 11 দিয়ে যাবে, তাহলে 4 দিয়ে দেখলাম সবকটাই চলে গেল, তাহলে এবার আমাকে কি চেক করতে হবে, বলবে স্যার 11 দিয়ে চেক করতে হবে। ঠিক আছে? তো এখানে আমি মুখে মুখেই করতে পারতাম, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে এক্সপ্লেন করছি, তো সেই কারণে আমি এটাকে সাইডে লিখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমেরটা হচ্ছে 1 5 5 2 3 2। তাহলে এবার তোমরা যদি এখানে দেখো 5 আর 1-এ কত হচ্ছে 6, 6 আর 3-এ 9। এবার হচ্ছে 5 আর 2 7, 7 আর 2-এ 9। তাহলে 9 বিয়োগ 9 মানে কি 0, বা দুটোই যদি সেম হয়ে যায় তাহলে চেক করার দরকার নেই। তাহলে এটাই হয়ে গেল তোমার কারেক্ট আনসার, কারণ এটা 11 দিয়েও যাচ্ছে 4 দিয়েও যাচ্ছে, বাকিগুলো চেক করার দরকারই নেই। এবার যদি তোমার কপাল খারাপ থাকতো, তাহলে যদি এটা 4 নম্বরে আসতো তাহলে 3টে তোমাকে চেক করতে হতো, তাই না? তো এতক্ষণ আমরা কিছু বেসিক কোশ্চেন করলাম, আর শেষের দিকে দু একটা আমরা একটু 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 মডারেট লেভেলের কোশ্চেন করলাম। তো এখন আমরা অ্যাডভান্স কোশ্চেনের দিকে এগিয়ে যাব। ঠিক আছে? তো দেখো প্রথম কোশ্চেনটা যেটা বলেছে, কে এর মান নির্ণয় করুন যখন 7 অঙ্কের এই যে সংখ্যাটা আছে, যেটা 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে আমি যদি সংখ্যাটা লিখে নিই 5 1 0 3 2 কে কে। এবার এই সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমরা 12কে যদি ভাঙিয়ে নাও, নিচ্ছ 3, আর এখানে কি নিচ্ছ 4।
তার মানে হয় 3, মানে 3 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে। এইবার তোমাদেরকে আমি একটা জিনিস তোমাদেরকে বলছি, যে আগে তোমরা কি শিখলে, যে কোশ্চেনকে কঠিন বানায় কে? তোমরা বলবে স্যার কোশ্চেনকে কঠিন বানায় কে? অপশন। তোমরা সিম্পল কি করবে, অপশনকে নিয়ে নেবে। কি করবে? অপশনকে নিয়ে নেবে। তাহলে এখানে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ, যে এই পার্টটা পুরোটার মধ্যে কি আছে? কমন। এবার এখানে কে এর জায়গায় হয় 6 হবে, নয় 8 হবে, নয় 4 হবে, নয় 2 হবে। এই 4টে ছাড়া কিছু হবে না, কারণ 4টে আমাকে অপশানে দিয়েছে। তো তোমরা তোমাদের প্রথম কাজ হচ্ছে, তোমরা এটাকে কি করবে? 3 দিয়ে চেক করে নাও, ঠিক আছে? বা তোমরা সিম্পল 4 দিয়েও চেক করে নিতে পারো। যে দেখো আমাকে 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? বললে স্যার লাস্টের দুটোকে 4 দিয়ে যেতে হবে। তাহলে লাস্টের দুটো যদি 6 6 হয়, আমি প্রথম অপশনটা নিচ্ছি, 4 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এই অপশনটা কেটে গেল। লাস্টের দুটো যদি 8 8 হয়, 4 দিয়ে যাচ্ছে? বললে হ্যাঁ স্যার 4 দিয়ে যাচ্ছে, তাহলে এটা হতে পারে, পসিবিলিটি। এবার যদি 4 4 নিই, 4 11 44, এটাও যাচ্ছে 4 দিয়ে, তাহলে এটাও হতে পারে। কে কে যদি আমরা 2 ধরি, তাহলে লাস্টের দুটো কত হলো? 22, তাহলে এটা হবে না। তাহলে এটা কি তোমাদের কোনো লিখে করার দরকার আছে? বলবে না স্যার, সিম্পল আমি কে এর জায়গায় মানগুলো বসেই চেক করে নিতে পারবো মুখে মুখে, যে 4 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে এখন তোমার কাছে কটা অপশন পড়ে রইলো? 8 আর 4। তাহলে সিম্পল দেখো এখানে তোমার 5 আর 1 কত? 6, 6 আর 3 9, 9 আর 2 11। তাহলে এই পার্টটুকু কিন্তু দুটোতেই একই থাকবে, 11ই থাকবে। এবার তুমি কে এর জায়গায় যদি তুমি বসাও 8, তাহলে দেখো 8 আর 8 16, 16 আর 11 কত? 27, 3 নং 27, এটা কিন্তু যাচ্ছে। তাহলে এটাই তোমাদের আনসার হয়ে গেল। আমি তাও তোমাদেরকে চেক করে দেখাচ্ছি। এই পার্টটুকুর জন্য 11, আর এখানে 4 আর 4 যোগ করলে কত হবে? 8, 11 আর 8 19, 3 দিয়ে 19 কে যায়? তোমরা বলবে স্যার যায় না। তাহলে কে এর মান কত হয়ে গেল? তোমরা বলবে স্যার কে এর মান হয়ে গেল 8। এইভাবে তোমাদেরকে কোশ্চেনটা সলভ করতে হতো। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? বলেছে নিচের কোন সংখ্যাটি 7 11 13 দ্বারা বিভাজ্য। তো তোমরা খাতায় যারা নোট করছো, তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই, যখনই তোমাদেরকে পরীক্ষায় কোশ্চেন আসে যে 7 11 13, এটা দিয়ে অনেক কোশ্চেন আসে বিভাজ্যতাতে, ঠিক আছে? তো আমি এখানে যখন কোশ্চেনগুলো চেক করছিলাম, অত কোশ্চেন খুঁজে পাইনি, কিন্তু আমার যেহেতু মাথায় আছে আমি তোমাদেরকে বলে দিই। সবসময় মনে রাখবে 7 11 13 এদের লসাগু হচ্ছে কত? 1001। এদের লসাগু কত? 1001। এটা কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করবে। তো এদের কি আছে? একটা ম্যাজিক জিনিস আছে। কি ম্যাজিক জিনিস সেটা ভালো করে বলছি, যে এদের দ্বারা যে বিভাজ্য সংখ্যাগুলো হয়, যে বিভাজ্য সংখ্যাগুলো হয়, সেই বিভাজ্য সংখ্যাগুলো যদি 3 অঙ্কের সংখ্যা এ বি সি দিয়ে গুণ করা হয়, তাহলে সেটা কি ফরম্যাটে আসে? এইভাবে আসে, এ বি সি আবার এ বি সি। মানে তোমরা বুঝতে পারলে না। ধরো আমি বললাম 232, 232 ইন্টু যদি 1001 করো, তাহলে এটা কি আসবে? 232 আসবে, আবার 232 আসবে। মানে এইভাবে এরা কি হবে? রিপিট হবে এই ফরম্যাটে। তো এখান থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে, যে বললো একটা সংখ্যা 6 7 5, ঠিক আছে? তারপর এখানে বললো এক্স, এখানে বললো 7, এখানে বললো ওয়াই। 6 7 5 x 7 y, এই সংখ্যাটা 7 11 13 দ্বারা বিভাজ্য হলে x মাইনাস ওয়াই কত? বা 2x প্লাস 3y কত? তো তোমরা ভাববে স্যার এটা আমরা কি করে করব? তো তোমাদেরকে আমি আগেই বললাম, যে 1001 দিয়ে যদি বিভাজ্য হয় কোনো সংখ্যা, সেই সংখ্যাটা অবশ্যই কি হয়? রিপিট হয়। 6 7 5, তাহলে আবার কি হবে? সরি, 6 7 5 আবার হবে 6 7 5। তাহলে x এর মান কত পেয়ে গেলে? 6, y এর মান কত পেয়ে গেলে? 5। তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম, তোমরা অবশ্যই এটা কি করবে? খাতাতে নোট করে রাখবে, ঠিক আছে? এটা শুধুমাত্র কি 7 11 13 দিয়ে, আর এই 7 11 থেকে অনেক কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। তো এবার বলেছে দেখো নিচের কোন সংখ্যাটি 7 11 13 দ্বারা বিভাজ্য। তো তোমাদেরকে কি বলেছি, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে 7 11 13 যে লসাগু সেটা কত হবে? 1001। তো তোমরা একটা জিনিস দেখো, এইটাকে যদি তোমরা 1001 দিয়ে যদি ভাগ করো, প্রথমে যদি তোমরা এটাকে ভাগ করো, এটা কিন্তু মুখে মুখে হয়ে যায়, তাও আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি, যে 1001 দিয়ে যদি তোমরা এটাকে ভাগ করো একবারে, দেখো এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখান দিয়ে আবার কি বেরোবে? 1 বেরোবে, 2 0 1। তাহলে এটাই তো তোমাদের হয়ে গেল 11 টাইমস, তাই না? ব্যাস, আর চেক করার দরকার নেই। পরের কোশ্চেনে আসছি। বলছে 115xy সংখ্যা দুটির দুটি অঙ্ক হচ্ছে x আর y, যাতে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হয়? 90 দ্বারা। তাহলে x প্লাস y এর মান নির্ণয় করো। তো তোমাদের কিন্তু আমি এখানে সব টাইপ শেখাবো, ভালো করে শিখবে, ভালো করে ক্লাসটাকে করবে।
আর আমি যেই ক্লাসের যে স্লাইডটা, যেটা পিডিএফ হিসেবে আমি তোমাদেরকে টেলিগ্রামে দেবো, সেখান থেকে তোমরা কি করবে, এটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। কারণ কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যত প্র্যাকটিস করবে ততই তোমরা কি করতে পারবে, তোমরা হবে অঙ্কের প্রতি তোমাদের যে ভয় আছে সেই ভয়টা দূর হবে। তোমরা খুব সহজেই অঙ্কের যে টাইপ আছে না, সেই টাইপগুলোর সাথে তোমরা ওয়াকিবহল হতে পারবে। আমি এখানে আমি এখানে তোমাদেরকে ভিডিওটা করালাম, তোমরা কি করলে, দেখলে, কেউ খাতায় নোটও করলে না, কোনো রকম শুয়ে পড়ে দেখলে মনে হচ্ছে কোনো এন্টারটেনমেন্ট ভিডিও দেখছো না, এইভাবে কিন্তু হবে না। একদম তোমাদের কি হতে হবে, ডেডিকেশনের সাথে ক্লাসটাকে দেখতে হবে, তার নোটস বানাতে হবে, এবং আমি যে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে পিডিএফস গুলো দেবো সেগুলো থেকে প্র্যাকটিস করতে হবে। তবেই তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে, না হলে কিন্তু পারবে না। ঠিক আছে? আমি কোনো ফালতু মোটিভেশন তোমাদেরকে দেবো না। ঠিক আছে? যেটা করলে তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে সেটাই তোমাদেরকে আমি বলবো। তাহলে এখানে আমাদের কি বলেছে, 115 XY আছে। ঠিক আছে, আমি সংখ্যাটাকে লিখে নিচ্ছি, 115 XY। বলেছে এই সংখ্যাটা 90 দিয়ে বিভাজ্য। তাহলে 90 দিয়ে বিভাজ্য মানে কি, তোমরা বললে স্যার 9 দিয়েও যেতে হবে, 10 দিয়েও যেতে হবে। তাহলে x প্লাস ওয়াই এর মান কত হবে? এবার তোমাদেরকে একটা জিনিস তোমরা দেখো, যে স্যার আপনি আমাদেরকে বলেছিলেন 10 দিয়ে যদি ভাগ যায়, তার মানে শেষের অঙ্কটাকে অবশ্যই কি হতে হবে, 0। তাহলে এখান থেকেই দেখো ওয়াই এর মান কত বেরিয়ে গেল, 0। তাহলে ওয়াই এর মান তোমরা কত পেয়ে গেলে, 0। তাহলে পেয়ে গেলে না গেলে না? কোশ্চেনটা কতটা ইজি, যাতে তোমরা অ্যাপ্রোচটা যদি বুঝতে পারো। তাহলে ওয়াই পেয়ে গেলাম 0। এবার আমাকে চেক করতে হবে যে এখানে এক্স এর মান কি হতে পারে। তাহলে আমরা যদি এখন এটাকে করি, দেখো 1 আর 1 2, 5 আর 2 7। কি হলো, 1 আর 1 2, 5 আর 2 7। এইবার এক্স এর মান কি হতে পারে, 7 এর কাছাকাছি 9 এর গুণিতক কি আছে? তো তোমরা বলে 7 এর কাছাকাছি স্যার 9 অক্ষে 9 আছে, 9 দুগুণে 18 আছে। তাহলে একটা যে সংখ্যা সে তো কখনো 11 হতে পারে না, তাই না? এখানে 11 হবে আর এখানে কি হবে, 2 হবে। তাহলে তোমরা বলে দিলে যে স্যার এক্স তাহলে কত হয়ে যাবে, 2। এবার তোমাদেরকে কি বার করতে বলেছে, এক্স প্লাস ওয়াই। তাহলে 2 যোগ 0 কত হবে, 2। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। এইভাবেই তোমাদেরকে কোশ্চেনটাকে সলভ করতে হতো। ঠিক আছে? বুঝে কে না বুঝে? আচ্ছা, আমাদের পরের কোশ্চেন বলেছে 5 0 4, তারপরে কি আছে, এক্স, তারপরে আছে 5, তারপরে আছে ওয়াই, তারপরে আছে 3। এটা আমরা লিখে নিলাম। এবার বলেছে এই 7 অঙ্কের সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে যদি বিভাজ্য হয়, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হতে পারে? তো তোমাদেরকে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মে আমি কি বলেছি, একটা ছেড়ে তোমাদের দেখতে হবে। তাহলে 5 আর 4 কত হবে, 9, 9 আর 5 কত হবে, 14, 14 আর 3 কত হবে, 17। তোমরা এখানে কত পেলে, 17। এবার এখানে দেখো 0, এখানে কি আছে, এক্স, আর এখানে কি আছে, ওয়াই। তাহলে এখানে সিম্পল কি হয়ে গেল, এক্স প্লাস ওয়াই, তাই না? এবার তোমাদেরকে এই এক্স প্লাস ওয়াই এর মানই বার করতে হবে। তো তোমরা সিম্পল, তোমাদেরকে আমি কি শিখিয়েছি, যে আমি যে এইখানে যে মানটা বার করব আর এই যে মান বেরোবে, এদের মাঝখানের গ্যাপ কি হবে, হয় 0 হবে, নয় কি হবে, 11-র মাল্টিপল হবে, তাই না? তাহলে এবার তোমরা এখানে একটা জিনিস দেখো, এখানে যদি আমরা এক্স ওয়াই কে যদি 5 ধরি, তাহলে 5 আর 17 যদি বিয়োগ করি 12 হচ্ছে, এটা হবে না। এক্স প্লাস ওয়াই কে যদি আমরা 17 ধরি, তাহলে 17 17 কি হয়ে গেল, মিলে গিয়ে 0 হয়ে গেল, এটা হতে পারে। এবার যদি 11 ধরি, 17 আর 11 কি হবে, 6, 7 ধরলে 10, তাহলে কোনোটাই হচ্ছে না। তাহলে কোন অপশানের জন্য এটা আমাদের 11 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম সেটাকে মানে কি করছে, সঠিক প্রমাণ করছে। তো সেটা হচ্ছে কত, 17। তাহলে এটা কিন্তু একদমই সোজা ছিল, এক্স প্লাস ওয়াই সমান সমান তোমার কত বেরিয়ে গেল, 17। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, এখানে একটা বড় সংখ্যা আছে, বলে দিয়েছে এই 9 অঙ্কের সংখ্যাটি যদি 72 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তাহলে 3x - 2y এর মান কত? তাহলে আমরা আবার কি করব, কোশ্চেনটাকে এখানে ধরো লিখে নেব। তাহলে এখানে হচ্ছে 8, তারপরে 3, তারপরে x, 9, 3, 6, 7, 8 y। এবার তোমাদেরকে কি বলেছে, 72। তো তোমরা বলবে স্যার 72 মানে আমরা জেনে গেছি 8 আর 9, 8 9 72। তার মানে 8 দিয়েও যেতে হবে, 9 দিয়েও যেতে হবে। তো সবার প্রথমে আমরা কি করব, 8 এর চেক করব। তো বললেন স্যার 8 এর চেক করার নিয়ম হচ্ছে লাস্টের যে 3টে আছে তাকে অবশ্যই 8 দিয়ে যেতে হবে। লাস্টের 3টে মানে 78, এখানে হচ্ছে ওয়াই। তো তোমরা যদি 8 দিয়ে করো, 8 নং 72, তাহলে এখানে 6, 6 এর পরে এখানে কি আছে, ওয়াই আছে। তাহলে 8 দিয়ে 6 এর ঘরে কত হয়, তোমরা বলবে স্যার 8 8 কত হয়,
64 হয়, তার মানে y এর মান কত হয়ে গেল 4। তাহলে সিম্পল এখন কি করলে তোমরা এই y এর জায়গায় কি বসিয়ে দিলে 4 হয়ে গেল। এবার আমরা চেক করব কত দিয়ে, 9 দিয়ে। এই পার্টটুকু কিন্তু তোমরা মুখে মুখেই সলভ করবে, আমি তোমাদের এক্সপ্লেন করলাম কিভাবে তোমরা করবে। 8 নং 72, 6 4 6 8 8 64, তাহলে y কত হয়ে গেল 4। সিম্পল এইভাবে তোমরা কোশ্চেনটাকে করবে, নাকি এরকম লিখে লিখে করবে, এটা আমি বোঝাচ্ছি বলে কিন্তু ভালো করে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাকে কি চেক করতে হবে, তোমার হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 9 দ্বারা বিভাজ্য কিনা সিম্পল তোমাকে কি করতে হবে, চেক করতে হবে। তাহলে এখানে দেখো 8 আর 3 11, 11 আর 9 20, 20 আর 8 আর 3 11, 11 আর 9 20, 20 আর 3 23, 23 আর 6 29, 29 আর 7 হচ্ছে 36, 36 আর 8 হচ্ছে কত 44, আর এখানে y এর মান কত 4। তাহলে তোমরা পেলে 48 প্লাস এক্স, এটা তুমি পেলে। এবার দেখো 48 এর কাছাকাছি 9 এর গুণিতক কি আছে, তোমরা বলবে স্যার 6 নং 54। তাহলে 48 এর সাথে কত যোগ করলে 54 হবে, তোমরা বলবে স্যার 6 যোগ করলে। তার মানে x এর মান কত পেয়ে গেলে 6। তাহলে x পেয়ে গেলে তুমি কত 6, আর y কত পেয়ে গেলে 4। এবার তোমাদেরকে এটা বার করতে বলেছে, কি বার করতে বলেছে, 3x মাইনাস 2y। তাহলে 3 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 4, তাহলে 3 6 কত 18, 4 দুগুণী 8, 18 থেকে যদি 8 চলে যায় 10। এটা হয়ে গেল তোমাদের আনসার। এইভাবেই তোমাদেরকে করতে হতো। তোমরা কি করতে, এই কোশ্চেনটা দেখেই কোশ্চেন থেকে দূরে পালিয়ে যেতে, কিন্তু না, দেখো কতটাই সোজা, তাই না। তো অনেকে কি করে, এই বিভাজ্যতার নিয়মটাকে হেলায় নেয়, যে তো আমি জানি কোনো ব্যাপারে না, কিন্তু যখন এক্সাম হলে এরকম কোশ্চেন আসে তখন সে নাকানি চোবানি খায়। তো আশা করছি এরপর থেকে তোমাদের যদি এরকম টাইপের কোশ্চেন যদি আসে, তোমরা কিন্তু আর কি করবে না, নাকানি চোবানি খাবে না, তোমরা এটাকে বুক ফুলিয়ে সলভ করবে। আচ্ছা, কি বলেছে, পরপর 4টি সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তাই না। তো তোমরা একটা জিনিস দেখো, পরপর 4টে সংখ্যা, তো এইসব কে মনে রাখে, আমি বলবো তোমাদেরও মনে রাখার দরকার নেই, তোমরা শুধু এখান থেকে করবে, তোমাদের কোনো জানার দরকার নেই। যখন এরকম পরপর বলবে 4টি সংখ্যা, পরপর 3টি সংখ্যা, পরপর 3টি বিজোড় সংখ্যা, পরপর 2টো জোড় সংখ্যা, তো তোমরা সিম্পল কি করবে, প্রথম সংখ্যাগুলোকে তোমরা লিখবে। এখানে কি বলেছে, পরপর 4টে সংখ্যা, তাহলে পরপর 4টে সংখ্যার প্রথমে কি আসে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তো এখানে কি বলেছে, গুণফল, তোমরা সিম্পল এখানে কি করে দাও, গুণ করে দাও, কোনো রকম কিছু মনে রাখার দরকার নেই। তাহলে এখানে দেখো 3 দুগুণী 6, 4 6 24, গুণফল কত হলো 24। তার মানে পরপর 4টি সংখ্যার গুণফল সর্বদা 24 দিয়ে বিভাজ্য হবে। তোমরা চাইলে পরেরটাও চেক করতে পারো, ধরো আমি 1 বাদ দিয়ে দিলাম, এবার নিলাম 2 3 4 5। তাহলে দেখো 3 দুগুণী 6, 4 6 24, 24 ইন্টু 5, তাহলে অবশ্যই 24 দিয়ে যাবে। ওকে, পরেরটা যদি তোমরা চেক করো, করতেই পারো চাইলে, কোনো অসুবিধা নেই। দেখো 3 4 5 6, তাহলে 4 6 কত 24, আর 3 5 15, 15 ইন্টু 24, তার মানে পরপর 4টে সংখ্যার গুণফল অবশ্যই কত দিয়ে ভাগ যাবে, তোমরা বলবে স্যার 24 দিয়ে ভাগ যাবে। এর জন্য তোমাদেরকে কোনো কিছু মনে রাখার দরকার নেই, সিম্পল এরকম টাইপের কোশ্চেন আসলে তোমরা যে ডেটাটা দেওয়া আছে সেই ডেটাটা নিজের মতো ধরবে, একদম শুরু থেকে ধরবে। মানে যদি বলে পরপর 3টে জোড় সংখ্যা, তাহলে প্রথম জোড় সংখ্যা কত, তোমরা বলবে স্যার 2, তারপরে 4, তারপরে 6। এরা যে বৈশিষ্ট্যগুলো নেবে, সেই বৈশিষ্ট্যগুলো বাকি পরের জোড় সংখ্যাগুলো নেবে। এইভাবেই তোমাদেরকে কিন্তু এগুলো করতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, বলেছে 1 থেকে 150 মানে 150-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যা 3 ও 4 উভয় দ্বারাই বিভাজ্য। তাহলে 3 ও 4 উভয় দ্বারা যদি তোমাকে ভাগ করতে হয়, তাহলে তোমাকে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা 3 দিয়েও যায় 4 দিয়ে যায়, সেটা হচ্ছে 3 আর 4 এর লসাগু। তোমরা বললে স্যার লসাগুটা কি 12। এবার 1 থেকে তোমাকে কি বার করতে বলেছে, তোমাকে বার করতে বলেছে 150-র মধ্যে, তাই না। তাহলে দেখো 12 ইন্টু 12, তোমরা কত পেলে 144, তাই তো। তাহলে এটার আনসার কি হয়ে যাবে 12। এখানে অপশানে আই থিঙ্ক কোনো একটা গন্ডগোল আছে, মানে কোনো একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, আমি এটাকে 12 করে দিলাম, এটার অ্যান্সার কি হবে 12 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি আছে, এটা ভাগশেষ উপপাদ্যের কোশ্চেন এসছে, তাহলে এখন আমরা কি আছে ভাগশেষ উপপাদ্যটাকে বুঝে নেব। তো দেখো তোমরা ছোটবেলায় 3 4-এ পড়েছিলে, কি পড়েছিলে, যে ভাজ্য
সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। মানে আমি একটা তোমাদেরকে যদি উদাহরণ দিয়ে বোঝাই, সাপোজ ধরো আমরা 126কে আমরা কি করছি 5 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? 126কে আমরা কি করছি 5 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে লিখলাম 126, এখানে লিখলাম কি 5। তাহলে 5 দুগুণে কত হবে 10, 2 26, 5 5 কত হবে 25, আর এখানে কত হবে 1। তাহলে এবার তোমরা বলবে স্যার যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে বলা হয় কি ভাজক, ঠিক আছে? যাকে ভাগ করি তাকে বলা হয় কি ভাজ্য। যেটা ভাগ করে যেটা বেরোয় সেটাকে আমরা কি বলি ভাগফল। আর ভাগ করার পরে যেটা বেঁচে থাকে সেটাকে আমরা কি বলি ভাগশেষ বা অবশিষ্ট। এই ব্যাপারটা তোমরা জানো। এবার এইখানে এটা লেখার মানে কি, তোমরা সিম্পল একটা জিনিস দেখো, 5 আর 25কে যদি তোমরা গুণ করো কত পেলে 125, তার সাথে যদি এই 1কে যোগ করো কত পেলে 126। তাহলে এটাই তো তোমার কি ছিল ভাজ্য ছিল। তার মানে ভাজ্য মানে কি ভাজক আর ভাগফলকে গুণ করব, তার সাথে ভাগশেষকে কি করব যোগ করব। এইটাকেই বলা হয় রিমাইন্ডার থিওরাম বা ভাগশেষ উপপাদ্য। এর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের এক্সামে আসে, যেগুলো তোমরা সিম্পল দেখে ঘাবড়ে যাও বা অ্যাটেম্প্ট করতে পারো না। তো এখন আমরা কি করব এই ভাগশেষের উপরে কিছু কোশ্চেন আমরা সলভ করব, তারপরে আমাদের এই সেশনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে। তো এখানে বলেছে দেখো এরকম টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় প্রচুর আসে, তোমরা নিজে পড়ে হয়তো অনেকে সলভ করেও নিয়েছো। তো যারা জানো না দেখো কিভাবে করতে হয় কোশ্চেনটা। এখানে বলেছে 187 দিয়ে ভাগ করলে 38 ভাগশেষ থাকে, 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। মানে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা ধরো সামথিং n হচ্ছে, একে যদি আমরা 187 দিয়ে ভাগ করছি, ভাগ যাওয়ার পরে এখানে কত পড়ে থাকছে 38 পড়ে থাকছে। তো এখন এই যে n সংখ্যাটাকে যদি আমরা 17 দিয়ে ভাগ করি, তাহলে আমার এখানে রিমাইন্ডার মানে ভাগশেষ কত পড়ে থাকবে এটাই তোমাকে বার করতে বলেছে। তো সিম্পল একটা জিনিস দেখবে যখন এরকম কোশ্চেন দেবে না, এই প্রথমে যেটা দিয়ে ভাগ করছি আর পরে যেটা দিয়ে ভাগ করছি এটা দিয়ে এটা পুরোপুরি ভাগ মিলে যাবে। মানে এটা এটার কি হবে উৎপাদক হবে, আর 187 হবে 17 কি হবে গুণিতক। এটা তোমরা চাইলে চেক করতেও পারো, দেখো 17 দিয়ে যদি 187 কে করো 17 কে 17, 17 কে 17, 17 11 187। তোমরা যখনই তোমাদের এরকম টাইপের কোশ্চেন হবে তোমরা সিম্পল কি করবে, তোমাকে যেটা দিয়ে বার করতে বলবে না সেটা দিয়ে সিম্পল তোমরা ভাগ করে দেবে, বেরিয়ে যাবে অ্যান্সার। কত ভাগশেষ ছিল বললে স্যার 38 ভাগশেষ ছিল, এখন কত দিয়ে ভাগ করতে হবে 17, তোমরা এই ভাগশেষটাকে 17 দিয়ে ভাগ করো, 17 দুগুণী 34, ভাগশেষ কত রইলো 4, এই 4ই হচ্ছে তোমাদের অ্যান্সার। কিন্তু এটা কিভাবে আসছে সেই লজিকটা কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তো এই কোশ্চেনটা উইদাউট পেন পেপার ছাড়া করার কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে 627 দিয়ে ভাগ করলে 43 থাকে, 19 দিয়ে ভাগ করলে কত। তো তোমরা চেক করতে পারো, দেখো 3 19 57, 3 19 57, তাহলে 19 দিয়ে 627কে পুরোপুরি ভাগ চলে যায়। তাহলে এখন সিম্পল তোমরা এটাকে করবে 43, তাহলে 43কে যদি তোমরা 19 দিয়ে ভাগ করো 19 দুগুণে কত হবে 38, সেখানে রইলো 5, তাহলে তোমাদের এটা আনসার কি হয়ে যাবে 5। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, এই কোশ্চেনটা হচ্ছে কিন্তু অনেকে যখনই এরকম এন ফেন দেখবে এইসব দেখবে কি করবে তোমরা কোশ্চেনটাকে স্কিপ করে যাবে। কিন্তু আমি বলি আগে কোশ্চেনটাকে পড়ো, পড়ার পরে দেখো যদি তুমি করতে না পারো তুমি স্কিপ করবে। তো আগে এর জন্য তোমাদের কি ক্লিয়ার থাকা দরকার, তোমাদের ক্লিয়ার থাকা দরকার হচ্ছে কনসেপ্ট। কনসেপ্টই হচ্ছে কিং, কনসেপ্ট যদি তুমি জেনে যাও তুমি নিজে হয়ে যাবে কিং মেকার, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে যদি 7 দিয়ে আমরা ভাগ করি তাহলে ভাগশেষ হয় 3, নিচের কোন সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 পাওয়া যাবে। তো সাপোজ আমি জানি না সংখ্যাটা কি, আমার জানার দরকার নেই, ধরো এই যে n আছে, n কে আমরা 7 দিয়ে ভাগ করেছি, এখানে কিছু একটা বিয়োগ করেছি, তারপরে ভাগশেষ কত পেয়েছি 3, তাই না? এবার সিম্পল তোমরা একটা জিনিস দেখো যে স্যার এই 3টা যদি না থাকতো, এই 3টা যদি না থাকতো তাহলে কি হয়ে যেত ভাগ মিলে যেত, তাই না? আমি ধরো মনে করি এই 3টা যদি নেই তার মানে তো আমার ভাগ মিলে গেল, তখনও ভাগশেষ কি হলো 0 হলো। তোমরা বললে হ্যাঁ স্যার। এবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার যেই সংখ্যাটা আছে এখানে কত বেরিয়েছে 3 বেরিয়েছে। এবার এখানে যদি 3 যদি না বেরিয়ে এর সাথে আমি 4 যোগ করে এটাকে যদি আমি 7 বানিয়ে দিতাম, তখনও 7 অক্ষে 7, ভাগশেষ কি হয়ে যেত 0 হয়ে যেত। তাহলে
যখনই আমাদের যে কোনো কিছু ভাগ করার পরে আমরা সাপোজ অন্য একটা উদাহরণ নিয়ে বুঝি তাহলে বুঝতে পারবে। সাপোজ একটা সংখ্যা আছে 22, তাহলে এখানে আমরা 7 দিয়ে করছি, কি করছি 7 দিয়ে করছি, তাহলে 3 7 21, এখানে কত বেরোলো 1। তাহলে এবার এই 22-এর থেকে দুটো অপশন করা যায়। 22-এর থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলেও সেটা 7 দিয়ে ভাগ যাবে, আর 7-এর থেকে 1কে যদি বিয়োগ করি কত হয় 6, তাহলে 22-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলেও কি হবে সেটা 7 দিয়ে বিভাজ্য হবে। তো এটাই হচ্ছে রিমাইন্ডারের কনসেপ্ট, তাই না? কারণ কি 22-এর কাছাকাছি কে আছে, 7-এর বিভাজ্য তোমরা বললে স্যার 21 আছে, আর কে আছে 28 আছে। তাহলে এখানে দেখো রিমাইন্ডার কত বেরিয়েছিল 1, তাহলে 22 থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেটাও 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। আর এখানে কত বেরিয়েছিল 1, তাহলে 7 থেকে যদি 1কে বাদ দিই তোমরা কত হবে 6, 22-এর সাথে 6 যোগ করলেও কত হবে 28। তাহলে এইটাই হচ্ছে তোমার এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এই কোশ্চেনটা তোমাদের মুখে মুখে সলভ করার কোশ্চেন। কারণ কি দেখো এখানে 7 দিয়ে আমরা ভাগ করেছি n কে, তোমরা বলে রিমাইন্ডার কত বেরিয়েছে 3। তাহলে এখন আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে না যোগ করতে হবে, তোমরা বললে স্যার যোগ করতে হবে। তাহলে 7 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত পাবো 4। তাহলে এই যে n আছে এর সাথে যদি আমরা 4 যোগ করি তবেই কি হবে, আমরা ভাগশেষ কি পাবো 0। এটা অপশানে দেখো আছে n + 4। এইভাবে মুখে মুখে করার কোশ্চেন ছিল এটা, কিন্তু তোমরা n ফেন দেখে তোমরা কি হলো এই কোশ্চেনটাকে স্কিপ করে গেলে। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে আমরা আসছি। বলেছে 3 9 7 2 4 6 কে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 865 হয়, অবশিষ্ট 211 থাকে, তাহলে ভাজকটি কত? তাহলে তোমাদেরকে সিম্পল আমি কি শিখিয়েছিলাম, যে ভাজক হচ্ছে কি, ভাজ্য হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে তোমার কি আছে, অবশিষ্ট দেওয়া আছে, তাহলে সবার প্রথমে তোমাকে কি করতে হবে, এই অবশিষ্টকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এটাকে তোমরা যদি বিয়োগ করো কত পাবে 5, 1 আছে কত হলে হবে 4, তাহলে 3, এবার হচ্ছে 2 2 কত হবে 0, 7 9 3। এইবার কত দিয়ে ভাগ করেছিলাম আমরা, ভাগফল পেয়েছিলাম 865। তো তোমরা সিম্পল যদি একে যদি 865 দিয়ে তোমরা যদি ভাগ করো তাহলে তোমরা কি পেয়ে যাবে, ভাজক পেয়ে যাবে। এবার তোমাদেরকে আমি একটা জিনিস তোমাদেরকে আমি বোঝাতে চাই, দেখো এখানে লাস্টে কত আছে 5, এখানেও লাস্টে কত আছে 5, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 5 হতে পারে? তোমরা বলবে স্যার 5-এর সাথে যদি আমরা 1 গুণ করি, 5-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 5-এর সাথে যদি আমরা 7 গুণ করি, 5-এর সাথে যদি 9 গুণ করি, 5 5 25-এর 5, 3 5 15 5, 5 7 35-এর 5, 5 9 45-এর 5, তাহলে এইভাবে আসতে পারে। তাহলে এই অপশনে 2 তো কোনো কাজে আসবে না, এটাও কোনো কাজে আসবে না, তাহলে আইদার তোমার কি হতে পারে 435 হতে পারে, আর কি হতে পারে 459 হতে পারে। তো এইটা যখনই তোমরা বুঝে গেলে না, তোমাদের ভাগ করতে কি হবে, সুবিধে হবে। এই জন্যই তোমাদেরকে আমি এই জিনিসটা জাস্ট তোমাদেরকে কি করলাম, শেখালাম। এটা তোমরা মুখে মুখেই করতে পারবে। তো তোমরা যদি 4 দিয়ে করো তাহলে কত হচ্ছে, 4 5 20 0 হাতে আমার 2, 3 4 12, 8 2 14, 4 হাতে আমার 1, 4 4 16, এই সরি কিছু একটা গন্ডগোল হলো, 1 মিনিট। তাহলে 4 দিয়ে যদি করি 4 5 20 0 হাতে আমার 2, আমি এই 435-কে গুণ করছিলাম, 865 দিয়ে করতে হবে না, তো সেই কারণে 4 5 20 0 হাতে আমার 2, তাহলে 4 6 24 আর 2 26-এর 6 হাতে আমার 2, 4 8 32 আর 2 কত হচ্ছে 34। তাহলে এখানে হলো 0, 6 আছে কত হলে 7, 4 আছে কত হলে 9 5। এবার এই 3টা তোমার নেমে গেল। এবার তুমি দেখো আইদার তোমার 3 দিয়ে যাবে নয় তোমার 5 দিয়ে যাবে। তো তুমি দেখছো 3 দিয়ে হবে না, এটা কত দিয়ে যাবে, তোমার যাচ্ছে হচ্ছে কত 5 দিয়ে, তাই না? তাহলে 5 দিয়ে যদি করো 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 6 30 আর 2 32, হাতে আমার 3, 5 8 40 আর 3 কত হবে 48। আর তোমার করারই দরকার নেই, এটার অ্যান্সার কি হবে 4 5 9। তোমরা চাইলেও করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। 5 আছে কত হলে 13 হবে 8, 2 আর 1 3 কত হবে 7, 3 আর 1 4, এখানে কত হবে 7, আর এখানে কত নামলো 5। এবার তোমার 9 বারে চলে যাবে, 5 নং 45-এর 5 4, 6 নং 54 4 58, 8 নং 72-এর 5 77। ব্যাস, এইভাবে তোমরা কি করতে পারতে, অপশনের সাহায্যে তোমরা কি করতে, তোমাদের যে ভাগটা করতে হলে এত বড় ভাগটা, সেটা তোমরা ছোট আকারে করতে পারতে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 9375, বৃহত্তম সংখ্যাটিকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল হয় 15, এই সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে দুটো সংখ্যার গুণফল তোমাকে বলে দিয়েছে যে 9375। এবার বলেছে বৃহত্তম সংখ্যাটিকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 15 হয়। তাহলে তুমি ধরো ছোট সংখ্যাটা হচ্ছে কি এক্স, তাহলে বড় সংখ্যাটা কত হবে, তোমরা বলবে স্যার 15x। এবার এই দুটোকেই যদি গুণ করো তবেই তো এটা হবে 9375, তাই না? তাহলে 15 দিয়ে যদি এটাকে কাটো, 6 15
90, 3 37, 15 দুগুনি 30, এত। তাহলে এক্স স্কোয়ার সমান সমান তোমরা কত পেয়ে গেলে? 625। তাহলে এক্স সমান সমান কত পেয়ে গেলে? 25। এবার কি বার করতে বলেছে তোমাকে? যে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করবে? তুমি কি দুটো সংখ্যা বার করবে? আরে ভাই না, দুটো সংখ্যা বার করার দরকার নেই। তুমি একটাকে কি ধরেছো? এক্স, আর একটাকে কি ধরেছো? 15x। তাহলে আলটিমেটলি কত হয়ে গেল? 16x। যোগফলই তো বার করতে বলেছে, যে এই সংখ্যাগুলির যোগফল বার করো। তাহলে যোগ করে দিলাম এখানে আমি। তাহলে 16 × 25 যদি করো কত হয়ে যাবে? 400। দেখো এইভাবে। নাকি তোমরা প্রথমে এক্স বার করবে, 15x বার করবে, তারপর দুটোকে যোগ করবে? না, সিম্পল এইভাবেই। এই পার্টটুকু তো তোমরা মুখে মুখে করতে পারতে। তো আমি কিন্তু এক্সাম হলে করার অ্যাপ্রোচটাই তোমাকে শেখাচ্ছি, ঠিক আছে? এইভাবে করলে তবেই তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে। আমরা আমাদের শেষ কোশ্চেনে চলে এসেছি। বলেছে যখন কোনো সংখ্যাকে একটি ভাজক দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 24, এবং একই সংখ্যার দ্বিগুণকে যদি ভাজক দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 15। ভাজকটি নির্ণয় করো। মানে ধরো এখানে একটা সাপোজ সংখ্যা আছে n, কে তোমরা যে কোনো একটা ভাজক আছে, সেই ভাজক ধরো p দিয়ে ভাগ করেছো, তাই না? তো তোমাদের কি বেরিয়েছে? একটা রিমাইন্ডার বেরিয়েছে। রিমাইন্ডার কত বেরিয়েছে? 24। এটা তোমাদেরকে বলে দিয়েছে। এবার বলেছে এই একই সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2n, তাকে তোমরা p দিয়ে ভাগ করেছো। তো তোমাদের বলেছে রিমাইন্ডার বেরিয়েছে কত? 15। তাহলে তোমাকে এখন এই p এর মান বার করতে হবে। তো যখনই এরকম টাইপের কোশ্চেন আসবে, এই কোশ্চেনটা যদি তোমরা করতে চাও, অনেক বড় কিন্তু সিম্পল, তোমরা কোশ্চেনটাকে অবজার্ভ করবে। দেখো প্রথমের সংখ্যাটাকে কি করেছে? তোমরা বলবে স্যার দ্বিগুণ করেছে। তখন রিমাইন্ডার কত ছিল? তোমরা বলবে স্যার রিমাইন্ডার ছিল 24। তাহলে একে তোমরা 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে যদি গুণ করো তোমরা কত পেলে? তোমরা বলে স্যার আমরা পেলাম 48, তাই না? এইবার এখানে দেখো পরের রিমাইন্ডার কত? 15। তার থেকে পরের রিমাইন্ডারকে তোমরা মাইনাস করে দাও। তাহলে তোমরা আনসার কত পেলে? 43। তাহলে এটাই হচ্ছে পি এর মান। তাহলে এই 33, সরি অপশানে 33 নেই কেন? এখানে কোথাও একটা, এই যে এটা 23 হবে না, এটা কি হবে? 33 হবে। তাহলে তোমাদের ভাজকটি কি হয়ে যাবে? 33 হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবেই তোমরা কিন্তু কোশ্চেনগুলোকে এক্সাম হলে অ্যাটেম্প্ট করবে। আশা করি এই বিভাজ্যতা ও ভাগশেষের উপরে তোমাদের যে সেশনটা করালাম, সেই সেশনটা তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে ফিডব্যাক জানাবে। আর এই সেশনের কোনো জায়গা, কোনো পার্ট যদি তোমাদের কি হয়, তোমাদের ডাউট লাগে বা তোমাদের বুঝতে অসুবিধে হয়, তোমরা সেই পার্টটুকু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি চেষ্টা করব পরে যদি এর উপর কোনো ভিডিও করি তো শুধু ওই পার্টটুকু কভার করার, ঠিক আছে? কারণ এখানে তোমরা অনেকেই কি করছো? বেসিক থেকে সলভ করছো, তাই না? অনেকে নতুন শুরু করছো, তো তাদের জন্যই স্পেশালি আমি কিন্তু এই সেশনগুলো আনছি, ঠিক আছে? আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো স্যার রোজ ক্লাস দিন, রোজ ক্লাস দিন। তো দেখো আমি, আমার পক্ষে রোজ ক্লাস দেওয়া কিন্তু পসিবল নয়। আমি দুদিন একদিন পর পরই তোমাদেরকে ক্লাস দিতে পারবো, ঠিক আছে? কারণ নিজেও আমি একটা জব করছি, তারপরে এই সমস্ত কিছু যে পিডিএফ তৈরি করা, এগুলো করানোর জন্য অনেক সময় লাগে। তারপরে তোমাদেরকে বলি, আমি চাইলে আমার ভিউজের জন্য আমি রোজ কি করতে পারি? ভিডিও আপলোড করতে পারি, কিন্তু সেটা আমার মোটো নয়। আমার মোটো হচ্ছে আমি তোমাদেরকে কোয়ালিটি প্রোভাইড করব, ঠিক আছে? তো আমি কোয়ালিটিকে প্রেফার করি ওভার কোয়ান্টিটি। আমি কতগুলো ভিডিও আপলোড করলাম, 4-5টা, সেটা ম্যাটার করে না। আমি চেষ্টা করব তোমাদেরকে কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার, যেটা তোমাদের কাজে লাগে। তো তার জন্য একটু কোয়ালিটির যদি কন্টেন্ট তোমাদের প্রয়োজন হয়, সেটা একটু টাইম লাগে। তো তোমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরে থাকতে হবে। আশা করছি তোমরা যদি শেষ পর্যন্ত থাকো আমার সাথে, তোমরা এক্সামটা ক্র্যাক করবেই করবে। এটা আমি 100% দাবি দিয়ে তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে? কারণ এখন আমরা কি করছি? এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ করছি বেসিক থেকে। তো যখন আমাদের চ্যাপ্টারগুলো কভার হয়ে যাবে, রিজনিং এর চ্যাপ্টার, ম্যাথের চ্যাপ্টার, যখন আমাদের রিজনিংও কভার হয়ে যাবে, ম্যাথও কভার হয়ে যাবে, তারপরে আমরা কি করব? পিওয়াইকিউ শিফট ওয়াইজ আমরা কি করব? শিফট ওয়াইজ আমরা যে প্রিভিয়াস ইয়ার মক আছে সেখান থেকে আমরা মক দেব। তখন তোমাদের পুরো একদম 360 ডিগ্রি একটা কি হয়ে যাবে? রিভিশন হয়ে যাবে। তার ফলে তোমরা নিজেরাই দেখতে পারবে যে তোমাদের কতটা ইমপ্রুভমেন্ট এসেছে। তো আজকের সেশনটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।